নমস্কার বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দিল্লি চলে যাচ্ছি। ব্লগ শুরু করছি সকালবেলা থেকে। আমাদের 12টার সময় ফ্লাইট। এখন এয়ারপোর্টে এসে সব চেক ইন হয়ে গেল, আমাদের সিকিউরিটি সব কিছু। আমরা তাড়াহুড়ায় খুব ভালো একটা ব্রেকফাস্ট করতে পারিনি। আমি ছাতুর শরবত খেয়ে বেরিয়েছি, যদিও ওই ভাত খেয়েছে, কিন্তু এখানে এয়ারপোর্টে এখন টাইম আছে, তাই টাইম পাস করার জন্য একটু দোসা খেয়ে নিচ্ছি। আমরা এখানে ওয়েট করছি। ফ্লাইটটা হালকা একটু ডিলে হয়ে গেল। প্রথমে 12টা 5-এর ডিপার্চার ছিল, এখন 12টা 20 দেখাচ্ছে স্ক্রিনে। দেখা যাক আর কত এটা ডিলে হয়, কখন হয় অ্যাকচুয়ালি ডিপার্চার। ঠিক আছে, চলো। ওয়েট করাটা আমার ভীষণ ইরিটেটিং লাগে। নমস্কার, कृपया ध्यान दीजिए, ये सूचना दी जाती है। এখন ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলো। এখন আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলো। এখন আমরা গিয়ে বোর্ডিং করবো। অলরেডি লম্বা লাইন লেগে গিয়েছে, বাট আমাদের প্রায়োরিটি চেক ইন নেওয়া আছে, আমাদের খুব একটা টাইম লাগবে না বোর্ডিং করতে। এখন যাচ্ছি বোর্ডিং করতে। এখানে ভালোই গরম পড়েছে শিলিগুড়িতে। সোয়েটার পরেছি ঠিকই, বাট খুব গরম লাগছে। বাট দিল্লিতে গিয়ে তো মনে হয় ওখানে ঠান্ডা এটার চেয়ে বেশি আছে। দেখা যাক। ওখানে গিয়ে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের কোচ এখনও নিতে আসেনি। আর ওখানে রোদ্দুর জন্য এত গরম লাগছিল। চলে আসলাম এয়ারক্রাফটের সামনে। এখানেও এসে কিউতে দাঁড়াতে হচ্ছে, কারণ হুইল চেয়ার বোর্ডিং হচ্ছে। এই উইন্ডো সিটটা আর্নাবের ছিল, বাট বিয়ে হওয়ার পর ছেলেরা তো উইন্ডো সিট পায় না। ওকে বসিয়ে দিয়েছি আমি মিডিলে, অ্যান্ড আমি নিয়ে নিয়েছি উইন্ডো সিট। এখনো বোর্ডিং হচ্ছে, বোর্ডিং শেষ হবে, তারপর টেক অফ হবে। খিদেও পেয়ে গিয়েছে। আরে এটাতে আমারও তো সিট বেল্ট আছে তো। টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখি কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, যেটা ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, কিন্তু যেটা চোখে দেখেছি ওটা বিভৎস সুন্দর ছিল। পৌঁছে গেলাম আমরা দিল্লি এয়ারপোর্টে। ল্যান্ড করলো। এখন কটা বাজে? 2:43 বাজে এখন। এখনো ডোর খোলেনি এয়ারক্রাফটের। সবাই দাঁড়িয়ে গিয়েছে উঠে, আমরা বসে ওয়েট করছি। খিদে পেয়েছে, দেখি নেমে কিছু খেতে পাই কিনা। লাঞ্চের ইনফ্যাক্ট টাইমও হয়ে গেছে। আমি রোজ 1:30টার সময় খেয়ে নিই, তাই খিদে পেয়ে যাচ্ছে আমার। হচ্ছে নেভার এন্ডিং রোডস। আমাদের বেল্ট নাম্বার 8 বলছে। হেঁটেই চলছি, রাস্তা আর শেষ হচ্ছে না এখানে। দিল্লিতে ভেবেছিলাম অনেক ঠান্ডা, কিন্তু এখানে নেমে দেখি যথেষ্ট গরম আছে। শিলিগুড়িতে যত না গরম, তার চেয়ে বেশি গরম দেখি দিল্লিতে লাগছে। আর্নাব উপরে জ্যাকেট পরেছিল, তাই ও জ্যাকেটটা খুলে নিয়ে যেতে পেরেছিল, বাট আমি ডাইরেক্ট সোয়েটার পরেছিলাম, তাই আর কোনো অপশন ছিল না। তারপর ওখান থেকে গাড়ি নিয়ে আমরা হোটেলে যাচ্ছিলাম। অন দ্য ওয়ে আমরা কিছু খেয়ে নিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর খুব খিদেও পেয়ে গিয়েছিল আমাদের। চলালাম
আমাদের রুমে এই হলো সো এখন আমরা হচ্ছে রুমে রেস্ট করছি। এই যে হচ্ছে চা খেলাম আজকে সকাল থেকে, বিশ্বাস করবেন না আমি এক কাপও চাই পাইনি, এখন ফাইনালি গিয়ে একটা চা খেলাম, মানে লিটারেলি মাথা ধরে গিয়েছিল আমার চা না পেয়ে। অ্যান্ড দিল্লি আসার আমাদের একটা মেইন কারণ আছে, অ্যান্ড ওই কারণেই এসেছি। তারপর জানতে পারলাম আর্ণবের একটা ফ্রেন্ডের এখানে বিয়েও আছে, তো তাই দেখে আমরা বিয়েও অ্যাটেন্ড করব। এই হচ্ছে আর্ণবের বান্ধবী অ্যাপি, ওরা আমাদের বিয়েতেও এসেছিল। ওর আজকে মেহেন্দি, দেখুন কি সুন্দর লাগছে ওকে, ইভেন ওর মেহেন্দিও এত সুন্দর পরিয়েছে, মানে চোখে লাগার মতো মেহেন্দির ডিজাইনটা। ওটা হচ্ছে আবার পায়েও মেহেন্দি পরে, তো পায়েও পরছিল মেহেন্দি। অ্যান্ড এখানে আর্ণবের হচ্ছে আরেকজন বন্ধু রোহিত, ওরা সবাই অ্যাকচুয়ালি হেরিটেজে যখন বিবিএ করতে গিয়েছিল তখনের ফ্রেন্ড সার্কেল এটা, তো ওখানে রিইউনিয়ন টাইপ হচ্ছে ওদের। তারপর আমিও বসে গেলাম হালকা একটা ছোট্ট মেহেন্দি পরতে। খুব সুন্দর নিখুঁত কাজ, দেখি দিল্লির মেহেন্দি আর্টিস্টদের খুব সুন্দর মেহেন্দি পরাচ্ছিল। এই হলো আমার মেহেন্দির ডিজাইন, কিউট লিটল। হাতে মেহেন্দি থাকার জন্য আর ঠিকমতো ব্লগও করতে পারিনি, অ্যান্ড তাড়াতাড়ি বাড়িও ফিরে গিয়েছিলাম। বাড়ি তো না, ওই রুমে। অ্যান্ড আমি হচ্ছে ঠিক এইভাবে সেজেছিলাম। আশা করছি আপনাদের আমার আজকের এই ছোট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে।